হ্যাঁ এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। শিফটিং গিয়ার উইথ তৌফিক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যাইতেছি ওকাইমা ম্যানকিউ সেন্টার। ওকাইমা ম্যানকিউ সেন্টার বলতে ড্রাইভিং লাইসেন্স সেন্টারে যাচ্ছি পরীক্ষা দেওয়ার জন্য। আমি কথা বলবো বাংলাদেশ থেকে আপনারা স্টুডেন্ট ভিসা বা অন্য কোনো বিষয়ে আসার পর কীরকমভাবে ড্রাইভিং লাইসেন্স তুলতে পারেন, কী কী কাজ করলে আপনাদের জন্য সুবিধা হবে, বাংলাদেশ থেকে কি করে আসলে জাপানে আসার পর সাথে সাথে ড্রাইভিং লাইসেন্স তুলতে পারবেন আপনারা। চলেন আপনাদের সব বুঝিয়ে বলবো। এখন আমার আর কি ওইখানে যাইতে হলে বাস করে যাইতে হবে। আমি ওকাইমাতে আছি, তাই এখন আমি বাসের কার্ডে কিছু টাকা রিচার্জ করে দেন যাবো। সুইমাসেন রিচার্জ শুধু কি মাস্কা রিচার্জ চার্জি チャージ、あ、はい。はい。チャージする電子マネー確認の上 OK ボタンを押してください。タッチ音が鳴るまで電子マネーをタッチ。お釣りとレシートをお受け取りください。お取り忘れにご注意ください。あります。ありがとうございます。またお越しくださいませ。はい。এটা হলো আমার সুইকা কার্ড। এই কার্ডে রিচার্জ করার পর আপনি ট্রেন বা বাস সকল জায়গায় গিয়ে যাতায়াত করতে পারবেন। ক্যাশ দিয়ে পেমেন্ট করার দরকার নাই, কার্ড পাঞ্চ করলেই হয়ে যায়। অনেক সুবিধা আর কি, হেল্পফুল একটা জিনিস। আমি আজকে আপনাদের সব ক্লিয়ার করে বলবো যে ড্রাইভিং লাইসেন্স তুলতে ড্রাইভিং সেন্টারে কেমনে যাইতে হয়, কী কী কাগজ আগে থেকে থাকলে ভালো হয়, এগুলো সব আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন ডিটেলস। সবার আগে জাপানি ড্রাইভিং লাইসেন্স তুলতে হলে এখানে ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে ড্রাইভিং স্কুলের কোর্সের যে কাগজটা, কোর্স কমপ্লিট করার কাগজটা লাগে আর কি। এখন যারা বাংলাদেশ থেকে 6 মান্থ ড্রাইভিং লাইসেন্স নিয়ে তারপর জাপান আসবেন, তাদের এগুলো করতে হবে না। এটা অনেক এক্সপেন্সিভ। জাপান আসার পর ম্যানকিউ তোলার জিনিসটা অনেক এক্সপেন্সিভ হয়ে দাঁড়ায়। কিন্তু বাংলাদেশের লাইসেন্স যদি আপনার কাছে থাকে তাহলে খুব সহজেই কম টাকায় লাইসেন্স তোলা সম্ভব আর কি জাপানের মাটিতে। আমার কাছে ওই রকম বাংলাদেশ থেকে আসার পর বাংলাদেশে 6 মান্থ ড্রাইভিং করার অভিজ্ঞতা আছে। লাইসেন্সের মেয়াদও প্রায় 8 মাসের মতো। তাই আমার ওই রকম কোনো টাকাই খরচ হয় নাই আল্লাহর রহমতে। কিন্তু যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটা না থাকে তাহলে 3 লাখ 2.5 লাখের মতো টাকা খরচ হবে আপনার। তাই যারা জাপান আসার চিন্তাভাবনা করতেছেন তারা বাংলাদেশ থেকেই ড্রাইভিং লাইসেন্স তোলা জিনিসটাই বেটার আমি মনে করি। কারণ জাপানে আপনি ড্রাইভিং লাইসেন্স ম্যান্ডেটরি লাগবেই, এটা বাধ্যতামূলক একটা জিনিস। কারণ আপনি যাতায়াত করার জন্য বাস বা বিভিন্ন ট্রান্সপোর্টের অনেক এক্সপেন্সিভ এগুলা। তো এখন আপনার গাড়ি বা বাইক যাই বলেন, এগুলোর প্রাইস অনেকই কম, এগুলো নর্মালভাবেই কিনতে পারবেন। আপনারা যারা ওকাইমা থেকে ম্যানকিউ সেন্টার যাইতে যাচ্ছেন তারা ওকাইমা একির সামনে এসে বাস স্টপে যাতে বা 7 নম্বর বাস স্টপে আসলেই হয়ে যাবে। এখান থেকেই ম্যানকিউ সেন্টারে বাসটা ছাড়ে আর কি। এখন শিওর জানি না বাস কয়টায়, চলেন দেখি। বাস ম্যানকিউ সেন্টার বাস দেখাচ্ছে হলো 11:06, আর 14 মিনিট পর। এটা হলো ওকাইমা একি, সুন্দর একটা জায়গা।
যেটা বলতেছিলাম আর কি মেন লাইসেন্স কীরকমভাবে তুলতে পারবেন। এখন লাইসেন্স তুলতে হলে যদি কোনো টাকা ছাড়া লাইসেন্স তুলতে চান তাহলে বাংলাদেশের লাইসেন্সের মেয়াদ 3 মান্থ থাকতে হয়। তাহলে ওই লাইসেন্স দিয়ে আপনি এখানে জাপানিজ লাইসেন্সে কনভার্ট করতে পারবেন। কনভার্ট করার জন্য জিএফ একটা পেজ আছে, ওইখান থেকে খুব সহজে কনভার্ট করা যায়। এখন ওই কাগজটা নেওয়ার পর এটা কস্ট লাগে মেবি 4000 টাকার মতো। এখানে কনভার্ট জিএফিতে আপনার কাগজপত্র দিয়ে লাইসেন্সটা কনভার্ট করে খুব সহজে আপনারা লাইসেন্সের জন্য যে পরীক্ষাটা দেওয়া লাগে ওইটা আপনারা কোনো ড্রাইভিং স্কুলে ভর্তি না হয়ে দিতে পারবেন। জাপান আসার পর আপনাদের যদি বাংলাদেশের এই লাইসেন্সটা না থাকে তাহলে জাপান আসার পর অনেক সমস্যাই পাই বলতে পারেন। কারণ জাপান আসার পর আপনি যদি স্টুডেন্ট বিষয়ে আসেন, আপনার ক্লাস ফার্স্ট অফ অল আপনার ক্লাস থাকে, দেন আপনার পার্ট টাইম জব, এই সকল কিছু মিলিয়ে আবার ক্লাস করা খুব একটা পেইনই বলতে পারেন, আপনারা পেইন হয়ে যায় জিনিসটা। তাই আপনারা ট্রাই করবেন বাংলাদেশ থেকে 3 মাসের লাইসেন্স নিয়ে আসার জন্য। মানে অন্তত 5 মান্থ জানি হয় আর কি, এরকম 5 মান্থ। কারণ জাপান আসার পর আপনারা যদি গাড়ি কিনতে চান তাহলে 2 লাখ 3 লাখ টাকায় খুব ভালো গাড়ি পাওয়া যায় আর কি। চলে আসছে বাস চলে আসছে, চলেন বাসে উঠাবো। বাসে উঠে পড়ছি, মেনকিউ সেন্টার চলে আসছি। চলেন আপনারা দেখাই এখন বাস থেকে নামি। বাস থেকে নামা যাক। আরে মাস বন্ধ আসছে। বাসে 35 মিনিটসের মতো লাগছে আমার। চলে আসছে, দেখেন আপনারা মেনকিউ সেন্টার অনেক বড়। বিড়ি খেতেছি, বন্ধু লোক বিড়ি খাও। দেখেন ভিউ সুন্দর, অনেক জোস। এই যে বাথরুম, 2 মিনিট লাগবে একটু বাথরুমে ঘুরে আসি। বাথরুম নেই, বাথরুমও দেখাই আপনাদের, চলেন বাথরুম দেখেন। ভালোই লাগতেছে। বাই বাই, 2 মিনিটের মধ্যে আসতেছি। ওয়াশরুম থেকে অলরেডি বেরিয়ে আসছি। ভিতরে একটু রেস্ট্রিকশন তো, তাই ভিডিওটা করলাম না। দেখেন ড্রাইভিং রোড দেখেন। আপনাদের বাইক দেখানোর জন্য চলে আসছি, যে বাইকটা আমি চালাবো আজকে দেখাই। দেখেন এটা আর কি মেবি 1000 সিসির বাইক, 1000 নাকি 800 সিসি বলতে পারতেছি না। বাট ওই যে ওইটা দেখতেছেন ওইটা আমি চালাবো আজকে। ওইটা 400 সিসি একটা বাইক। আমি 400 সিসি লাইসেন্স চলতেছি। আর যারা অলরেডি লিখিত পরীক্ষায় পাশ করে গেছেন তারা যে ম্যাপটা দেয় আর কি, ম্যাপটা অনেক বড়। ম্যাপ বলতে যে কোর্সটা দেয় যে এইভাবে তোমার যাইতে হবে, যাওয়ার পর এই করতে হবে, এই কোর্সটার জন্য আপনারা ম্যাপ দেখে বুঝতে পারবেন না। এই রোডে যদি না নামেন, যেখানে আপনি বাইকটা চালাবেন, এখানে যদি না নেমে দেখেন তাহলে এরকমভাবে বুঝতে পারবেন না আপনারা। তাই
আপনারা রোডে যে ম্যাপ মানে রোড দিয়ে ঘুরে ঘুরে দেখতে পাবেন কোন দিক দিয়ে যাইতে হবে। এটা যাওয়ার জন্য আপনি দিনে 2টা টাইম আছে। একটা টাইম হলো ফার্স্টে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা আপনারা রোড দেখতে পারবেন সকল কিছু। আরেকটা হলো 12টা, আমি 12টার দিকে যাব। আমার পরীক্ষা হইলো 1:30-এর দিকে। এখন আমি 12টার দিকে নেমে দেন আমি আজকে ম্যাপ চেক করব কই কই যাইতে হবে। আমার ম্যাপ আমি ফোনে তুলে রাখছি, আপনারা আমি দেখাচ্ছি। এখন আল্লাহ ভরসা থাকলে হ্যাঁ আছে। আমার হইলো 2টা কোর্স আর কি, আমার বাইকের তো, তাই 2টা ম্যাপ আছে। এখন যে কোনো একটাই হবে আর কি। এই যে একটা, এইটা হলো আরেকটা। এখন বাজতেছে 11:52, আর একটু পরেই, আর 8 মিনিট পরেই বুঝতে পারবো কোন কোন 8 মিনিট পরে নামতে পারবো আর কি, বুঝতে পারবো না তো নামতে পারবো। নেমে আমি পুরো ম্যাপটা চেক করব। এরপর কিছু প্রবলেমের কারণে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। যারা জাপান আসতেছেন বা জাপানে থেকে লাইসেন্স নিতে যাচ্ছেন তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।